কি না? ও বাবা, লেফটিন পাসরা পরিষ্কার করে দেশে এসে মুক্তি সব সেজে বলে, আরে সাত্তার হুজুর কি জানে, সাত্তার হুজুরের নামাজ এগুলো নাবির নিচে হাত বাঁধে, এগুলো তো লাল বানোয়াট হাদিস, কি নামাজ পড়ে, এগুলো তো বানোয়াট নামাজ। আজকে আল্লামা সাত্তার হুজুর 20 বছর একটানা পড়ে চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া থেকে ডিগ্রি নিয়ে তারপরে হুন্না মাদ্রাসায় নিবন্ধিতভাবে সরকারিভাবে মাদ্রাসার অধ্যক্ষ হয়েছেন। আর হ্যাঁ, লেফটিন সাফ করে হুজুরের চেয়ে বেশি বুঝার চেষ্টা করলে আসলে কি সত্যি সে বেশি বুঝে? জোরে বলেন, বেশি বুঝে? ও বাবা, আমি শেষ করে দিচ্ছি, আপনারা বিরক্ত হবেন না, আমি বিরক্তির কারণ হব না। আমার 2 ঘন্টার আগে ওয়াজ জমে না, কিন্তু আমার বাজানের কাছে আমার অনুরোধ, যদি আমি নেক্সটে থাকি অন্তত আমার বাজানে যেন আমার জন্য 1.5 ঘন্টা সময় না রাখে। সময় না রাখলে আমার বাজান আমার দাওয়াত দেওয়া দরকার নাই। কারণ মানুষ মাত্র যে দেখছেন গুছাইছি বাজান, এখন যদি আমি মাইকটা ছেড়ে দিই মানুষ দেখছেন কষ্ট পাইব না বাজান? তুই বক্তা বেশি হয়ে গেছে বাজান। আপনারা কি রাগ করতেছে? 5 মিনিট ঘড়ি ধরেন, 5 মিনিটে শেষ করে দিচ্ছি। এই যে বাবারা ভাইরা, এই যে ছেলেগুলো আমার প্রতি বিরক্ত, কারণ কি জানেন? তাদের হাকিকত আমি সমাজে প্রকাশ করে দেই, এটা হলো তাদের সমস্যা। এই ছেলে কি করতেছে? এ বাবু যাও, একটু বসো বসো বাবু, ওয়াজটা মাত্র গুছাইছে, একটু বসো বসো, গভীর মনোযোগ। এই যে আপনারা বলেন এই লামাযহাবীদের সাথে আমাদের 3টা বড় পার্থক্য, একটু জোরে বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? আপনারা যদি আমার প্রতি বিরক্ত না হন, যদি মনে করেন এলাকার সন্তান ও আজন্তাম না, বলে দেন, আমি চলে যাই। 3টা কথা, এটা ইমানি কথা। লামাযহাবীদের সাথে আমাদের 3টা পার্থক্য। 1 নাম্বার হলো কি জানেন? তারা চায় বিভিন্ন নফল ইবাদত থেকে মানুষদেরকে দূরে রাখতে। ও বাবা, তারা চায় ফরজ, তারপরে ফরজ কমানোর চেষ্টায় আছে এরা। ও বাবা, সুন্নত, বিভিন্ন সুন্নতগুলো, বিভিন্ন নফল যে ইবাদতগুলো থেকে মুসলমানদেরকে দূরে রাখা। যেমন আমরা সালাতুত তাসবিহ নামাজ পড়ি, বলে বেদাত। আমরা আওয়াবিন নামাজ পড়ি, বলে বেদাত। আমরা শবে বরাত পালন করি, বলে বেদাত। ও বাবা, আজকে লাইলাতুল কদর পালন করি, এরা বলবে লাইলাতুল কদর তো বেজর রাত, কয় নম্বর রাত, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, সন্দেহের মধ্যে ফেলে দিবে। উদ্দেশ্য কি জানেন? আমরা যেন কম্বলের ভিতরে গিয়া ঘুমাই। ও বাবা, সামনে আসতেছে সবে মেরাজ, বলবে বেদাত। এরকম শত শত নফল ইবাদত থেকে বিরত রাখা, এটা ইসরাইলদের একটা চক্রান্ত। তারা চায় মুসলমানরা, মুমিনরা যেন সফল কাম না হয়। এই যে আজকে আপনারা অনন্তপুর আশিকানে দরবার শরীফ এসেছেন, হুজুর কেবলার আদর্শ হচ্ছে ফরজকে কঠিনভাবে আঁকড়ে ধরো, নফলকে ধরো। কেন? এই নফলগুলো তোমাকে হাসরের ময়দানে বিভিন্ন বিপদ থেকে, গুনাহ থেকে তোমাকে বাঁচাবে। এই কথা বলেন ঠিক কি না? এটা হলো সুফিয়ায়ে কেরামদের আদর্শ। এই সুফিয়ায়ে কেরামদের আদর্শকে ধ্বংস করার জন্য এই লামাযহাবীরা আমাদের অসংখ্য নফল ইবাদত আজকে তারা ধুলুসাৎ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এটা হলো তাদের মিশন নাম্বার 1। মিশন নাম্বার 2 হলো আমার নবীর শত শত প্রতিষ্ঠিত সুন্নতকে তারা বেদাত বলে দিয়ে আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এটা হলো তাদের 2 নাম্বার টার্গেট। আপনাদের যদি বিশ্বাস না হয়, আমি আপনাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমরা যা করি সবগুলোর বিরুদ্ধে তাদের ফতোয়া আছে। নাম্বার 1, মাথার মধ্যে আমাদের কি থাকে? আপনাদের মাথায় যে টুপি আছে, এটাও কি ফতোয়া, কি ফয়রা জানতে জাইনে বলতে হবে? আওয়াজও তো এটাই বোঝা যায়। বলেন আমাদের মাথায় কি থাকে? আমরা যে জুমার নামাজ পড়লাম গতকাল, আমাদের মাথায় কি ছিল? টুপি ছিল কি ছিল না? আজকে টুপি নিয়ে প্রতিষ্ঠিত সুন্নত, আমি কিন্তু বলেছি সুন্নত তো আছে, যেগুলো নিয়ে বিতর্ক করে সেগুলোর কথা বলছি না, যেগুলো প্রতিষ্ঠিত সবাই আমরা ঐক্যমত, ওই সুন্নতগুলোর উপরে তারা হাত দিয়েছে, হেডিং দিয়েছে। সালাতের সময় মানে নামাজের সময় টুপি পড়তে হবে কি? নামাজ পড়ার সময় কি টুপি পড়তে হবে? বইয়ের লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, লিখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। আর একটু জোরে বলে। অনন্তপুরের বহু ভাইরাস ছেলে বিদেশ থেকে লাইভ শুনতেছে, তাদেরকে আমি অন্য গ্রামের কথা বাদ দিই, এই গ্রামের ছেলেদেরকে বলতেছি, এ বাবা, সারা জীবন আমরা টুপি পরেছি কি পরি নাই? আর যারা বলেন পরেছি কিনা? আজকে টুপি নিয়েও নতুন করে দলিল দিতে হবে সুন্নত প্রমাণের জন্য। আজকে কি অবস্থা এসেছি, গোটা জীবন আজকে টুপি বললেন, আপনার বাবা বললো, দাদা বললো, দাদার বাবা বললো প্রতিষ্ঠিত সুন্নত, আজকে বলতেছে আমার নবী রাসূলুল্লাহ জীবনে কোনোদিন টুপি পরে নাই। আপনারা কি এই ফতোয়ার সাথে একমত? জোরে বলেন একমত? ও বাবা, আজকে তারা এতদিন বলেছে জানাজার পরে দোয়া বেদাত, বলছে কিনা?
এটা যদি মোটামুটি সফল হয়েছে, এটা যখন এখন আবার ফতোয়া দিতেছি কি জানেন, দেখেন ফতোয়া দুইটা, দাফনের পরেও মুনাজাত করা যাবে না। এ দেখেন 315 পৃষ্ঠা। আমি যদি বুয়া কথা বলি, আমাদের হুজুর আছে, দাফনের পরে দোয়া করা যাবে না। আচ্ছা বুঝলাম, এটা প্রতিষ্ঠিত সুন্নাত। এরপরে আসে, তারপরে প্রতিষ্ঠিত সুন্নাত হলো আমরা বছরে জুমার দিন হোক, বছরে অন্তত একবার হলো মা বাবার কবর জিয়ারত করি কি করি না? করতে গিয়া সূরা ফাতিহা, ইখলাস, সূরা ইয়াসিন যে যা পারি তেলাওয়াত করে দোয়া করি, মুনাজাত করি, দোয়া করি। কথা কন না কেন, ঠিক কি না? এটাও কি লিখতেছে 316 পৃষ্ঠার পরের পৃষ্ঠা, কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে দোয়াও করা যাবে না। করলে কি হবে জানেন, লিখতেছে কথা সম্পূর্ণরূপে বেদাত। তাহলে আপনারা বলেন, এই যে প্রতিষ্ঠিত সুন্নাত আমরা কবর জিয়ারত করে কোরআন তেলাওয়াত করে দোয়া করতাম, প্রতিষ্ঠিত সুন্নাতকে বলতেছে বেদাত। আরে বাবা, আমি তো মাত্র 3টা বললাম, আমি এই মুহূর্তে এক নিঃশ্বাসে 100 সুন্নাত তারা ধ্বংস করে দিচ্ছে, 100-র কথা বলতে পারবো। ও বাবা, আজকে যারা আমার নবীর শত শত সুন্নাতকে জবাই করে দিচ্ছে, তাদের সাথে কোলাকুলি করার সুযোগ আছে? তোমার মতো ব্যক্তি আমাকে দাওয়াত না দিলেই কি, দিলেই কি, না দিলেই কি, তোমার মতো আমার নবীর সুন্নতকে যে জবাই করে দেয়, এই কোম্পানির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এজন্য আমি যখন হাদিস পড়েছি এখন বুঝতেছি, আমার নবী বলেছে ফিতনা বাসাদের যুগে আমার একটা সুন্নতকে যে জীবিত করবে 100 শহীদের সওয়াব। বুঝা গেল এই লামাযহাবীরা যত সুন্নতকে বেদাত বলবে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের দায়িত্ব হচ্ছে এই বেদাত ফতোয়া রুখে দিয়ে সেই সুন্নতগুলো সমাজে প্রতিষ্ঠা করাই আমাদের দায়িত্ব। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। ভাই স্লোগানের সময় নাই, সময় বড় কম। ও বাবা, আরো 1 মিনিট আমি শেষ করে দিচ্ছি। ও বাবা, সারা জীবন আমরা নাভির নিচে হাত বেঁধেছি। কথা কোন ঠিক কি না? আঙ্গুল কয়বার ইশারা করছে? একবার। এখন তো কলে কয়বার? ও বাবা, আমার আল্লাহ কোরআনে বলতেছে, হাফেজ সাহেব বহু আছে এখানে, আমার আল্লাহ সূরা বাকারায় বলতেছে অকুমু লিল্লাহি কানিতিন, নামাজে দাঁড়াও বিনয়ের সাথে, বিনয়ের সাথে। তো এরা কেমনে দাঁড়ায়? ঠ্যাং দুইটা ছড়ায়া, বেয়াদবি নেবেন না হুজুর, ঠ্যাং দুইটা ছড়ায়া এভাবে দাঁড়ায়। আচ্ছা আপনারা বলেন, এটার মধ্যে কি আদব আছে? আমরা কিভাবে দাঁড়াই? ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত বাঁধে গোলামের মতো আমরা আল্লাহর দরবারে গাঁটটা নিচু করে গোলামের মতো আল্লাহর দরবারে দাঁড়াই। এটাই হচ্ছে বিনয়। একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। ও বাবা, গতকালকে গেল খাজা গরিবে নওয়াজের উরুস দিন, আর আগের দিন রাতে গিয়েছে উরুসের মূল টাইম। একদিন মাত্র হয়েছে খাজা গরিবে নওয়াজের উরুস গেল, আবার হুজুর কেবলা খাজা গরিবে নওয়াজের স্মরণে এই মাহফিল করছে। খাজা গরিবে নওয়াজ 99 লক্ষ বিদুর্মীকে কালেমার ছায়া তুলে এনেছেন। তিনি যে আল্লাহর ওলি, এক বিন্দু পরিমাণ আপনাদের মনে সন্দেহ আছে? নাম্বার 1। নাম্বার 2, এই বাংলার জমিনে যিনি ইসলাম প্রচার সফল প্রচারক হযরতে শাহজালাল ইয়ামানি, তিনি যে আল্লাহর ওলি, এক বিন্দু পরিমাণ সন্দেহ আছে? এবার আপনাদের কাছে এবার 2 নাম্বার প্রশ্ন করতে চাই, সেটা হলো, তো তারা যদি নাভির নিচে হাত বাঁধে, তারা প্রত্যেকে ছিল হানাফি, তো তারা যদি নাভির নিচে হাত বেঁধে আমিন আসতে বলে, তারাবি 20 রাকাত পড়ে আমাদের মতো নামাজ পড়ে, তারা যদি আল্লাহর ওলি হতে পারে, তাহলে আমরা বিপরীত রাস্তায় যাওয়ার দরকার আছে? চুকালে আমরা আদব শিক্ষা দেই না? কথা কোন ঠিক কিনা? আজকে শিক্ষিত ফ্যামিলিতে এই অবস্থা দেখা যাচ্ছে। ও বাবা, আমার নবী বলছে, ও আমার উম্মতেরা, তোমাদের শিশু বাচ্চাদেরকে 1 নম্বরে শিক্ষা দাও আদব, 2 নম্বরে শিক্ষা দাও কোরআন তেলাওয়াত, 3 নম্বরে শিক্ষা দাও হলো নামাজ। জোরে করুন না। অন্য রাওয়ায়াতে ইমাম সুয়ুতি অন্য রাওয়ায়াতে বর্ণনা করছে, সেখানে নবীজি আরেকটা বেশি বলেছে, সেটা হলো আমার আহলে বাইতের মহাব্বত তোমরা তোমাদের ছোট আওলাদদেরকে শিক্ষা দাও। তাহলে কয়টা হলো? 4টা। আমি 4টার কথাই বলছি, যেহেতু রাওয়ায়াত 2টাতে একটা বেশি এসেছে। ও বাবা, গভীর মনোযোগ। আজকে আমাদের সন্তানদেরকে আমরা আদব শিক্ষা না দেওয়ার কারণে আজকে সন্তানরা বউ নিয়ে চলে যায় দূরে। কথা কোনা কেন ঠিক কি না? ও বাবা, এখানে অনেক দাড়ি পাকা মানুষ আছে, যারা দাড়ি পেকে গেছে, স্বাধীনতার যুদ্ধ দেখেছেন অথবা স্বাধীনতার যুদ্ধের সময় ছোট ছিলেন। আমি যদি ভুল কথা বলি আপনারা আমাকে ধরিয়ে দিবেন। স্বাধীনতার পিরিয়ডে 1975 সালে, স্বাধীনতার 4 বছর পর দুর্ভিক্ষের সময়, দুর্ভিক্ষের পরবর্তী সময় আটার যাও সারা, দন্দা যাও সারা আমাদের অনেক ফ্যামিলিতে কিছুই জোটে নাই। কথা কোনা কেন ঠিক কিনা?
ওই সময় দেখেন আজ থেকে ৩০-৩৫ বছর আগের অবস্থা দেখেন, সামাজিক অবস্থা। ওই সময়ের পরিস্থিতি এমন ছিল, এই যুবক তোমরা হয়তো বলবা আমি আজগবি কথা বলছি, মুরব্বীদের পাশে বসো, তাদের থেকে সত্যায়ন করো, জিজ্ঞাসা করো। আজ থেকে ৩০-৩৫ বছর আগের পুত্রবধূদের আদব ছিল কি জানেন? পুত্রবধূরা বাতের মার ফ্যানের হিসাব পর্যন্ত শাশুড়িদেরকে দিত। এই কথা বলেন ঠিক কিনা? বাতের মারের হিসাব পর্যন্ত তারা তাদের শাশুড়িদের কাছে দিতে হতো। বাতের মার কি খাইয়ে লেলো লুকায়া না কাউকে দিয়ে ফেললো? এই কথা বলেন ঠিক কিনা? আর ৩৫ বছর পরে এখন অবস্থা কি হয়েছে জানেন? ছেলেরে কল দিছে মায় ডাকা, বাবা আমার ওষুধগুলো তো শেষ, আমার হাত খরচও শেষ, কিছু টাকা যদি পাঠাইতা। ছেলে বউর জিগায় আম্মায় তো কিছু হাত খরচ চাইছে, কত টাকা পাঠাইতাম। বউ যেটা বিল পাস করে এটাই ছেলে বিকাশ করে। এক কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে, কথা কি বাস্তব না অবাস্তব? আজকে পুত্রবধূ যেটা বিল পাস করে, আবার পুত্রবধূ যদি আরেকটু গরম হয় আবার মেসেজের বিকাশের মেসেজটা চেক করবে, বেশি নিয়ে আবার পাঠাই দিল লুকায়া। কথা কানা কেন ঠিক কিনা? সব কিছুর মূলে হচ্ছে কি জানেন? আজকে সমাজে যেই বিশৃঙ্খলা চলছে, সন্তান থেকে আজকে মা বাবার সম্পর্ক দূরত্ব বেড়ে যাচ্ছে, সব কিছুর মূলে আমরাও দায়ী আছি। তার কারণ হচ্ছে আমরা আমাদের শিশু সন্তানদেরকে আদব শিক্ষা দেই নাই। ও বাবা, খালি স্কুলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াইলেই হবে না, আজকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে সবার আগে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে আদব, আদব, আদব। কথা বলেন ঠিক কিনা? আমার সময় কম, কথাগুলো বলতে হবে, গুরুত্বপূর্ণ কথাগুলো দ্রুত গতিতে বলতে হবে। ও বাবা, আপনি চট্টগ্রামে দেখেন, চট্টগ্রামে গত ১.৫ মাস আগের ঘটনা, একজন ছেলে তার বাবারে সহ্য হয় না, বউয়ে উল্টা পাল্টা চলাফেরা করে। বাবা বলতেছে, ও বাবা তোমার বউ যেভাবে উশৃঙ্খল চলাফেরা করে এটা তো মুসলমানের বউ হতে পারে না। সুন্দর করে বেচারা বুঝাইছে। বউ বলে হয়তো তোমার বাপ থাকবে না হয় আমি থাকবো। আমাদের সমাজে এরকম রোগী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে মা বাবার সাথে বউ পুত্রবধূর একটু ১৯ থেকে ২০ হয়েছে, বলে হয়তো তোমার বউ মা বাবা থাকবে না হয় আমি থাকবো, এখন তুমি ডিসাইড করো কোনটা থাকবে, কে থাকবে। আজকে আমাদের সমাজে এই মহামারী ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও বাবা দেখেন, টিকটকে ভাইরাল হয়েছে, ফেসবুকে বউ বলল হয়তো তোমার বাপ থাকবে না আমি থাকবো। বাপের কি করতাম, বাপের তো কোথায়, আমি ছাড়া তো আর ছেলে নাই, কোথায় যাবে? বলে তাহলে তোমার বাপের মাইরা ফেললো। কয়টা কি কও? মেরে ফেলো, তুমি যদি আমার চাও, আমার বাচ্চা আছে। আহা, এই যুগের সন্তানরাও বাচ্চা হয়ে গেলে অনেক অংশে বউয়ের কাছে একটু দুর্বল। কথা কনা কেন ঠিক কি? ও বাবা দেখেন, এমন ঘটনা বাংলাদেশে ঘটছে, ছেলে তার বাবাকে মেরে ফেলেছে স্ত্রীর কুপরামর্শ শুনে। মারার পরে বস্তায় ঢুকিয়েছে। আমি যেই জায়গায় জুমা পড়াই, চট্টগ্রামের ইপিজেড এলাকা, সেই জায়গার ঘটনা। বাপের মারছে বস্তার মধ্যে ভরে, এখন রক্ত পড়তেছে টপ টপ করে। বউ বলতেছে এই অবস্থায় যদি তুমি নিয়ে যাও, চতুর্দিকে সিসি ক্যামেরা, তো তুমি তো ধরা খেয়ে ফেলবা। হ্যাঁ, মানুষ কিন্তু হত্যাকাণ্ড করার পর তার হিতাহিত জ্ঞান থাকে না, এটা লোপ পেয়ে যায়। ও বাবা তো বলতেছে এখন কি করা যায়? তাহলে বউ পুত্রবধূ কুপরামর্শ দিতেছে, তাহলে কয়েকটা টুকরা করে ফেলো। আপন বাবার লাশ মারলো তো মারলো ১০ টুকরা করে, ১০ টুকরা পা এক জায়গায় ফেলে দিয়েছে, মাথা এক জায়গায় ফেলে দিয়েছে, ১০ টুকরা ১০ জায়গায় ফেলে দিয়েছে। পুলিশ যখন ধরলো দেউড়াচ্ছে তো আর পালাতক, বউরে ধরলো পুত্রবধূকে, বলল সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে তুমি তোমার শ্বশুরের সাথে এরকম কাজ কেমনে করতে পারলে? আরে তোমারও তো বাবা মা আছে, তোমারও তো বাবা আছে। তখন মেয়ে উত্তর দেয় কি জানেন? টিকটকে ভাইরাল হয়েছে। মেয়ে উত্তর দেয় আমার তখন আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই। এই যুবকরা শুনছো তোমরা? মেয়ে বলতেছে আমার তখন আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই। আমার যদি বিবেক কাজ করতো তাহলে আমার তো একটা বাচ্চা আছে, বাচ্চার কথা মনে পড়তো। আজকে আমাদের সমাজে এই ভাইরাসে রোগাক্রান্ত অবস্থায় আমরা আছি। কথা কোন ঠিক কিনা? ও বাবা দেখেন, আজকে ইংলিশ মিডিয়ামের নাম দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে না শিখাই আদব, না শিখাই কোরআন তেলাওয়াত, না শিখাই নামাজ, ইসলামী আদর্শ। এজন্য বাবা বড় বড় MBBS ডাক্তার হয়েও, ইঞ্জিনিয়ার হয়েও আজকে দেখা যায় অনেক পিতামাতা বৃদ্ধাশ্রমে বসবাস করে।
এই কথা বলেন ঠিক কিনা? কারণ সে শিক্ষা লাভ করেছে কিন্তু সুশিক্ষা অর্জন করতে পারে নাই। এই কথা বলেন ঠিক কিনা? ও বাবা দেখেন, রাঙ্গুনিয়া চট্টগ্রামের একটা ঘটনা গত 6 মাস আগে 5 মাস আগে ভাইরাল হয়েছে। এক বেচারা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল, শিক্ষিত পারসন, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তার বাচ্চা কাচ্চা মেয়ে সবাই শিক্ষিত। এই বেচারার 20 লাখ টাকা পেনশন পাইছে, পেনশনের টাকা ভাগ করে নিয়ে এখন বাপের কইতাছে, বাবা তোমাকে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখানোর কথা বলে রাস্তার একটা মোড়ের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। এই ধরনের ঘটনা, অথচ ছেলে মেয়ে সবাই শিক্ষিত। সাংবাদিকরা বলতেছে প্রত্যেকটা ছেলে মেয়ে শিক্ষিত, কিন্তু আসল শিক্ষা কি তারা অর্জন করতে পেরেছে? তোরা বলেন পারছে? অথচ বেচারাও প্রাইমারি স্কুলের মাস্টার, সন্তান 5 জন, এক একজন বিভিন্ন চাকরিজীবী, বিভিন্ন অবস্থায় আছে, অথচ বাবা এত বিরক্তিকর হয়ে গেছে। এই হাসি দিচ্ছ কেন? বাবা এত বিরক্তিকর হয়ে গেছে আজকের যুবকদের কাছে, বাবারে রাস্তার মোড়ের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। আজকে এই অবস্থা হচ্ছে কেন জানেন? এই বেচারা প্রাইমারি স্কুলের মাস্টার হয়েছে, হেডমাস্টার ঠিক আছে, সন্তানদেরকে আগে আদব শিক্ষা দেয় নাই। আদব শিক্ষা না দেওয়ার কারণে শিক্ষা লাভ করার পরেও সুশিক্ষা লাভ করতে পারে নাই। কথা বলতে হবে ঠিক কিনা? ও বাবা, আজকে আমাকে দেখেন, আমি এই মাদ্রাসার ছাত্র হতে পারি, বাংলাদেশের এমন কোন সুন্নি আলেম নাই যার ঘরে আমার লেখা বই নাই। জোরে করেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বাবা কি করেছে? মাটি কেটেছে 100 টাকা রোজ। আমি সব সময় গর্ববোধ করি যে আমার বাবার টাকা পিওর হালাল ছিল, রক্ত ভেজা, ঘাম ভেজা হালাল পরিশ্রম থাকার কারণে এই জায়গায় আসতে পেরেছি। সন্তান মানুষ হওয়ার জন্য হালাল রুজি অনেক গুরুত্বপূর্ণ শর্ত। এই কথা বলেন ঠিক কি না? আজকে ঘুষখোরের সন্তানগুলো দেখেন, আমি শহীদুল্লাহ বাহাদুর একজন গবেষক হিসেবে আমি যাচাই বাছাই করে বলছি, ঘুষখোর বলেন, যত বড় ঘুষখোর হোক, যত বড় অফিসার হোক, তল্লাশি করে দেখেন এই ঘুষখোরের সন্তান গিয়ে ভেন্সিডিল খায়, এই ঘুষখোরের সন্তান পড়তে পারে ভার্সিটিতে গিয়ে দেখেন ট্যাবলেটে আসক্ত, নারী আসক্ত। কখনো এই সমস্ত ঘুষখোরদের সন্তান সমাজের কাজে আসে না। এই কথা বলতে হবে ঠিক কিনা? আমার কথাগুলো একটা কথা যদি অবাস্তব হয়, খাতিলের দরকার নাই, দাঁড়ায় প্রশ্ন করবেন। আমার কথা কি রাগ করতেছেন আপনারা? এই রোগ আমাদের সমাজে আছে না নাই? আজকে মাদ্রাসা পড়াইলে কত গুতাগুতি টিটকারি করে দেখেন, আজকে মাদ্রাসার সন্তানরাই সবচেয়ে বাবা মার কর্তব্য পরায়ণ সন্তান হয়। ঠিক কাঁদতে বলতে হবে কথা ঠিক কিনা? ও বাবা গভীর মনোযোগ, সময় কম। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো আদব শিক্ষা দেওয়ালার দল। আহলে সুন্নাত ওয়াল জামাত শিক্ষা দেয়। ও বাবা কি শিক্ষা দেয় জানেননি? বসো যুবকরা, আহলে সুন্নাত ওয়াল জামাত শিক্ষা দেয় একটা শিশুকে, ও বাবা উনি তোমার চাচা, সালাম করো, কদম বুচি করো। জোরে কর না সুবহানাল্লাহ। সালাম দাও, হাতে চুমু দাও, পায়ে চুমু দাও, কদম বুচি করো। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা। আর আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে অন্য মতাদর্শে যান, তাহলে অবস্থা কি হবে জানেন? বলবে শিরক, বেদাত। এই কথা বলেন ঠিক কি না? একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছে, আজকে অনন্তপুর দাখিল হাজী মাজিদুল ইসলাম দাখিল মাদ্রাসার ময়দান থেকে বাবা একটা কথা মনে রাখেন, সেটা হচ্ছে যে সন্তান শিশুকাল থেকে, ছোট কাল থেকে কদম বুচিতে অভ্যস্ত, যে সন্তান শিশুকাল থেকে মায়ের কাছ থেকে সালাম দিয়ে কদম বুচি করে বিদায় নিয়ে অভ্যস্ত, সেই সন্তান কখনো স্ত্রীর পরচনায়, মা বাবার অবাধ্য হয় না। কথা বলতে হবে ঠিক কিনা? ও বাবা দেখেন, আজকে ইসলামী আদর্শ আমাদের বুজুর্গানে কেরাম আমাদেরকে কি আদর্শ শিক্ষা দিয়ে গিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এমন ইমাম বুখারী যে ইমাম বুখারী নবীজির রওজা মোবারকের সামনে বসে চক্ষু বন্ধ করলে, মুরাকাবা করলে আল্লাহর হাবিবের দিদার লাভ করতেন। তিনি হচ্ছেন ইমাম বুখারী। সে ইমাম বুখারীর একটা কিতাব আমার হাতে দেখতে পাচ্ছেন। এই কিতাবটার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। জোরে বলেন আল আদাবুল মুফরাদ। এই আল আদাবুল মুফরাদাতের খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 253। মনোযোগ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত মুহাদ্দিস পৃথিবীতে সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস বলা হয় ইমাম বুখারীকে, যার সিনার মধ্যে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, যার সিনার মধ্যে 2 লক্ষ শুধু সহিহ হাদিস মুখস্থ ছিল। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার।
এবং ইমাম বুখারী এমন একজন বুখারী যার দাফনের পরে কবর থেকে সুঘ্রাণ মেশক আম্বরের গন্ধ সুঘ্রাণ বের হয়েছিল। গোটা এরিয়ার আশেপাশের মানুষ ইমাম বুখারীর মেশক আম্বরের সুঘ্রাণে মাতারা হয়ে গিয়েছিল। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। সেই ইমাম বুখারীর কিতাব থেকে বলছি, সেই ইমাম বুখারী কিতাবের নাম আল আদাবুল মুফরাদ, পৃষ্ঠা নম্বর 253, হাদিস নাম্বার 972। বাবা আমার কাছে কিতাব আছে, আমি রিয়েল আরবি কিতাব, কিন্তু এটা বাংলা না। আমার কাছে আপনাদের দোয়া প্রায় 20 লক্ষ টাকার শুধু আরবি কিতাব আছে। একটু জোরে কর না মারহাবা। আর আমার আম্মায় ফোন দিয়া কত এত বড় বক্তা হইছো, একটা ফ্ল্যাট নাই, 1 শতক জায়গা কিনতে আসছিস না। আমি বলি আমার জায়গা দরকার নাই, আমার কিতাব দরকার। কারণ এই কিতাব দিয়ে যুদ্ধ করতে হবে, এই অস্ত্র দিয়ে যুদ্ধ করতে হবে। বাবা কাহিনীর ওয়াজ করে ঘন্টা কাটিয়ে পকেটে টাকা নেওয়া সহজ, কিন্তু আমরা যে মুনাজারা বাহাস করতে হয়, বই লিখতে হয়, এজন্য আমাদের লক্ষ লক্ষ টাকার কিতাব ক্রয় করতে হয়। কারণ আমরা আন্তাজের উপরে ফতোয়া দিতে পারি না, আমরা কিতাব দেখে সচক্ষে হাদিসটা দেখে পড়ে তারপরে হাদিসটা বলতে হয়। এই কথা বলেন ঠিক কিনা? এই কিতাবটা আমি মিশর থেকে এনেছি, মিশর থেকে। বাবা এই ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদাতের 975 নম্বর হাদিস, সাহাবী হযরতে জারি ইবনে আমের থেকে বর্ণিত। তিনি বনি কায়েস, আরবের একটা গোত্র ছিল, সেই গোত্রের একজন প্রতিনিধি, গুরুত্বপূর্ণ পার্সন। ও বাবা, আল্লাহর হাবিব মদিনায় যাওয়ার আগে ইসলামের প্রাথমিক যুগে মক্কা মদিনাতে বিভিন্ন গোত্র ছিল, গোত্র প্রধান ছিল। এক একজন এক একটা গোত্রের সর্দার ছিল, সে তার গোত্রকে চালাইতো। একজন সরকারের অধীনে মক্কা মদিনা তখন ছিল না। ও বাবা, বনি কায়েস গোত্রের লোকেরা নবীকে না দেখে অন্য সাহাবীদের থেকে শুনে কালেমা পড়েছে। তো তারা চিন্তা করলো, নবীরে না দেখা কালেমা পড়লাম, নবীর কাছে তো একবার যাওয়া দরকার, আমাদের সাক্ষাৎ দরকার। তো বনি কায়েস গোত্রের লোকেরা একদল লোক আসছে মদিনায়, তাদের উদ্দেশ্য হলো নবীকে একটু দেখবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বনি কায়েস গোত্রের লোকেরা আসলো, প্রতিনিধি সহ সবাই আসলো, অনেক লোক আসলো। আসার পরে মদিনায় আসলো, তারা তো জীবনে নবীকে দেখে নাই। বনি কায়েস গোত্রের একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, ও আমরা তো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে কোনোদিন দেখি নাই, আমাদেরকে একটু আল্লাহর হাবিবের দরবারটা দেখায়া দাও, আমরা সাক্ষাৎ করব। যেই সাহাবীকে সওয়াল করা হলো, ওই সাহাবী বলতে লাগলো, ও আমার বাবারা, সাহাবী বলতে লাগলো, জাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে তোমরা যার কাছে এসেছো তিনি তো ওই যে মসজিদে নববীর সিঁড়ির সামনে, ওই যে সামনে দাঁড়ায় আছে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, ওই বনি কায়েস গোত্রের লোকেরা যারা নতুন মুসলমান হয়েছে, তাদের অবস্থা এমন হয়েছে জানেন, তারা ঘোড়ার উপরে আরোহণ অবস্থায়, কেউ উটের উপরে আরোহণ অবস্থায় ছিল। তারা আমার নবীকে দেখতে দেরি, দ্রুত গতিতে তুফানের বেগে উট থেকে ঘোড়া থেকে নেমে একটা দৌড় দিলেন, আমার নবীজির দরবারে চলে গেলেন, কাছে চলে গেলেন। সাহাবীর ভাষা, সাহাবী বর্ণনা করতেছেন, ফাখাযনা বিয়াদাইহি, আমার নবীর হাত মোবারক ধরলেন। ধরার পরে কি করলেন জানেন? হাত মোবারক ধরলেন, ওয়ারিজিলাইহি, এবং পা মোবারকে, হাতে এবং পা মোবারকের মধ্যে কি করেছে জানেন? আমার নবীর সাহাবী বলতেছে, নুকাব্বিলুহা, নবীর হাত মোবারকে ধরে নবীর হাতে চুমু খাইলেন এবং পা মোবারকে কদম বুসি করলেন। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আর বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, আমার নবীর সাহাবীরা যদি কদম বুসি করতে পারে, তাহলে আমরা করলে অসুবিধা আছে? একটু জোরে বলতে হবে, অসুবিধা আছে? ও বাবা, আমি কদম বসির দলিল 19টা হাদিস আছে, আমি সময় নাই, মাত্র একটা দুইটা হাদিস বলছি। আমাদেরকে যেহেতু আদব সমাজ থেকে উঠে গেছে, আদব বুঝানোর জন্য সময় কম। এবার আসেন এই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী, কিতাবের নাম ফাথুল বারী, সেই জায়গার মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী 8 নম্বর খণ্ড 253 পৃষ্ঠার মধ্যে বলতেছে, ইসনাদুহু যায়্যিদ, এই হাদিসের সনদ শক্তিশালী। তাহলে বুঝতে পারলাম, আমার নবীর সাহাবীরা যদি নবীর কদম বুঝি করতে পারে, ও বাবা, আমরা যদি মুরব্বী উস্তাদ পীর মাশায়েখদের কদম বুঝি করি, তাহলে কোনো অসুবিধা? জোরে বলতে হবে, অসুবিধা? নাম্বার 1। এবার আসেন, আরো নবীর অনেক সাহাবী নবীর কদম বুঝি করেছে। 2 নাম্বার আবার চ্যাপ্টারে আমরা আসি, সেটা কি? নবীর সাহাবীরা এক সাহাবী আরেক সম্মানিত সাহাবীকে করেছে কিনা। এবার আসেন হাদিস নাম্বার 976। এটাও ইমাম বুখারীর এই কিতাবের হাদিস। সেই কিতাব এসেছে একজন তাবি হযরতে সুহাইব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নবীর আপন চাচা হযরতে আব্বাসের শাহজাদা। হযরতে সুহাইব রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
কলা তিনি নিজে বলতেছে রুআইতু আমি আমার দুই নয়নের চোখ দ্বারা দেখেছি। কই কি দেখেছেন? তিনি বলতেছেন রুআইতু আলিয়ান আমি মাওলা আলী শের খোদা মুশকিল কুশাকে দেখলাম। ও বাবা, মাওলা আলী হচ্ছে বেলায়েতের সম্রাট, এলেমের খনি, যার ব্যাপারে আমার নবী বলেছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। ও আমার বিশ্ববাসী উম্মতেরা শুনে রাখো, আমি নবী হচ্ছে এলেমের শহর, আলী তার দরজা। ইমাম হাকিম এই হাদিসটিকে মুস্তাদরাক আলা সহিহাইনে সহিহ বলেছে, মোল্লা আলী কারীম মেরকাতে বলেছে হাদিসটা হাসান সহিহ। 9 জন মুহাদ্দিস হাদিসটিকে গ্রহণযোগ্য বলেছে। এলেমের খনি, এলেমের সম্রাট, বেলায়েতের সম্রাট মাওলা আলীর কর্ম বর্ণনা করছে একজন তাবী। তিনি বলতেছে রুআইতু আলিয়ান আমি মাওলা আলীকে আমার দুই নয়নের চোখ দ্বারা দেখেছি। কই কি করতে? ইউকাবিলু তিনি চুমু খেয়েছেন ইয়াদাল আব্বাসি ওয়া রিজলাইহি আমি নিজের চোখে দেখেছি হযরত মাওলা আলীর মতো একজন বিখ্যাত জ্ঞানী সাহাবী, তিনি হযরত উনার আপন চাচা হযরত আব্বাসের হাতে এবং পায়ের মধ্যে চুমু খেয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে মাওলা আলীর চাইতে জ্ঞানী কি আপনাদের অনন্তপুর দড়িখান দিয়ে আছে? গোটা বিশ্বের মধ্যে আছে? কিয়ামত পর্যন্ত আর আসবে? আহা, আরে মাওলা আলী এমন একজন জ্ঞানী ব্যক্তি যার কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি, যার কাছে হযরত আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি পরামর্শ চাইতেন। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। ও বাবা, মাওলা আলী এমন একজন ব্যক্তি যেই মাওলা আলীর ব্যাপারে কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল খাসায়েসুল কুবরা খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 372 লিখেছে, আবু বকর সিদ্দিক যখন মৃত্যু সজ্জায়, আবু বকর সিদ্দিক মাওলা আলী শেরে খোদাকে ডাকলেন, ও আলী আমি যখন ইন্তিকাল করব আমার কবরটা খনন করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে, কিন্তু ততক্ষণ পর্যন্ত দাফন করবে না। ও আলী আমি আবু বকর জানি আল্লাহর হাবিবের দরবারে রওজা মোবারকের সামনে যদি তুমি দাঁড়ায় আল্লাহর হাবিবকে ডাক দাও, অন্য কোন সাহাবীর ডাকে নবী সাড়া দিতে পারে না দিতে পারে, কিন্তু আলী তোমার ডাকে নবী সাড়া দিবে। তোমার ডাকে যখন সাড়া দিবে তুমি আল্লাহর হাবিবকে বলবে, ও আল্লাহর হাবিব আপনার বন্ধু আবু বকরকে আপনার পাশে ঘুম পাড়ায় দিতে চাই, এতে কি আপনার অনুমতি আছে? আল্লাহর হাবিব যদি রওজা শরীফ থেকে অনুমতি দেয়, ও আলী তুমি আমাকে রাসূলুল্লাহর রওজার পাশে দাফন করবে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আপনারা কি রাগ করতেছেন নাকি? খুবই মনোযোগ, আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়ে যাচ্ছি, কারণ মিডিয়া রেকর্ড হচ্ছে, আমার ব্যক্তিগত মিডিয়া, বাইরের মিডিয়া, অনেক মিডিয়া রেকর্ড হচ্ছে। গভীর মনোযোগ। এবার আসেন, কোন মাওলা আলী জানেন যে আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি মাওলা আলীকে এই ওসিয়ত করে গিয়েছে? কোন মাওলা আলী জানেন? একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার আসলো, সমাজে আমাদের কিছু বকাটে ছেলে আছে যারা ভালো ভদ্র সুন্দরী মেয়ে দেখলেই শুধু ডিস্টার্ব করে। এরকম ছেলে আছে না নাই? না, আমাদের অনন্তপুর সহ আশেপাশের কথা বলতেছি না, আমি যে সিটাং থাকি সিটাংয়ের কথা বলতেছি। এরকম ছেলে আছে না নাই? আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একজন মুত্তাকি তাকওয়াবান একজন মেয়ে, সুন্দরী মেয়ে, তো তাকে একটা বকাটে ছেলে, পয়সাওয়ালার ছেলে, সে খারাপ প্রস্তাব দিয়েছে। মেয়ে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি আমারে কেমন খারাপ প্রস্তাব দিলে, তুমি কি আমাকে খারাপ মেয়ে ভাবো? প্রস্তাব নাকচ করে দিল। ও বাবা, নাকচ করার পরে ওই খারাপ ছেলেটা বিবাহের প্রস্তাব দিল। আচ্ছা হযরত ওই মহিলা একজন বুজুর্গ মেয়ে, এই মেয়েটা বলল যেই ছেলে আমারে প্রথমে খারাপ প্রস্তাব দেয়, জানার প্রস্তাব, এই ছেলে বিয়ে করলে আমার জীবন তছনছ হয়ে যাবে। যেই ছেলে যদি ভালো হতো সে তো আমাকে বিবাহের প্রথম প্রস্তাব দিত, তো যেই ছেলে আমাকে খারাপ প্রস্তাব আগে দিয়েছে এই ছেলে পাত্র কখনো ভালো হতে পারে? তো এজন্য ওই মেয়ে তাকে অ্যাভয়েড করা শুরু করলো। এখন ছেলে তো বলে বিয়ে যদি করি এই মেয়ের আমার করতেই হবে। ও বাবা, এই ছেলে বকাটা খারাপ ছেলেটা পিছে লেগে গেল। দেখে হঠাৎ করে খবর পাইলো যে এর বিবাহ ঠিক হয়ে গেছে। আমাদের সমাজে আমরা এক সময় দেখতাম যে বিবাহ পছন্দের মেয়ে কিন্তু এর পছন্দ করে না, একতরফা পছন্দ করেছে, মেয়ে তার পক্ষে রাজি হয় না বলে এসিড মেরে দিত। এই যুগটা ছিল কি ছিল না? যদিও এখন একটু অনেক অংশে কমে গেছে। এই কথা বলেন ঠিক কি না? ও বাবা, আজকে দেখেন এই বকাটে ছেলে যখন মেয়েকে ভালো বিবাহের প্রস্তাব দিল, তখন এই বকাটে খারাপ ছেলের প্রস্তাবকে যখন অ্যাভয়েড করলো, তারপরে মেয়ের বিবাহ মোটামুটি আরেক জায়গায় ঠিক হয়ে যাচ্ছে। ছেলে বলে আমি যেহেতু তারে পাবো না, এর আরেকজনের হতেও আমি দিব না। এই ছেলে একটা কি করলো, চালাকি করলো, 2-3 জন
সাক্ষী 12টিয়া সাক্ষী সংগ্রহ করে, 12টিয়া সাক্ষী সংগ্রহ করে হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার নিয়ে গেল। হে আমিরুল মুমিনিন হযরত ওমর, এই মেয়ে তো খারাপ, আমরা খারাপ কাজ করতে দেখেছি। হযরত ওমর ওই মেয়েকে ডাকলেন। মেয়ের পক্ষে কোনো সাক্ষী নাই, মেয়ের পক্ষে কি নাই কোনো। আপনারা কি এখানে কি কবরস্থানে ওয়াজ করতেছি? আপনারা কি একটা আওয়াজ দেওয়া যাবে না? এই মেয়ের পক্ষে কি নাই? মেয়ে বলে আমিরুল মুমিনিন আমার পক্ষে কোনো সাক্ষী নাই, তারা তো আমার নামে সব মিথ্যাচার বানাচ্ছে, এগুলো সব বানানো ঘটনা। হযরত ওমর বলে তোমার পক্ষে সাক্ষী দাও। ওই টাইমে তারা যেই টাইমের কথা বলছে এই টাইমের কোন তোমার সাক্ষী নাই। সাক্ষী যখন দিতে পারল না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের বিরুদ্ধে যখন রায় দিবেন, দেয় নাই, দিবেন এই পজিশনে হযরত ওই মহিলাটা বলতে লাগলো আমিরুল মুমিনিন ওমর, আমি 100% নিশ্চিত আমি নির্দোষ, এরা আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করছে। আমিরুল মুমিনিন আপনি যদি যাচাই বাছাই করে না করে আমার বিরুদ্ধে রায় দেন, হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে আমিরুল মুমিনিন ওমরের বিরুদ্ধে মামলা করব। ও আমিরুল মুমিনিন ওমর, আমি অনুরোধ করছি আপনি তদন্ত করেন। হযরত ওমর বলে এই জটিল বিচার সমাধান করতে পারবে একজন। কয়জন? হযরত ওমর বললেন এই অবস্থায় তুমি আমিরুল মুমিনিন, এই অবস্থা আলী ইবনে আবি তালিবকে ডেকে নিয়ে আসো। মাওলা আলী শেরে কথা বললেন আমারে কেন ডাকলেন? আপনার জটিলতা না হলে তার আমারে ডাকেন না, তো জটিলতাটা আজকে আবার কি হলো? বলে আলী আজকে আমার কাছে এক জটিল বিচার আসছে, আমি তো কাঁপতেছে, আমার কলব কাঁপতেছে, আমার মন বলছে এই মহিলাটা মেয়েটা নির্দোষ। তুমি যদি একটু বিচারটা একটু তদন্ত করে দাও তাহলে মনে হয় নিরাপরাধ মেয়েটা হয়তো বেঁচে যাইতে পারে, কিন্তু মেয়ের পক্ষে কোনো সাক্ষী নাই। ও বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়ে বলে আরে এটা তো নরমাল ব্যাপার, আমি এখনই বিচার করে দিচ্ছি, আসল হোতাকে বের করে দিচ্ছি। একটু চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন জানেন? ওই যে তিনজন মিথ্যা সাক্ষী দিতে এসেছে দুইজন, তাদেরকে ডাকলেন। বলে তিনজনের মধ্যে আমি দুইজনের সাক্ষী গ্রহণ করবো। তাহলে আমরা দুইজন সাক্ষী দেবো, তো দুইজন আসলো। আসার পরে কি করলেন হযরত আলী জানেন? একজনকে বললেন ও তুই বাঁশের যে কোনাটা আছে ওই কোনার পিছনে গিয়ে একটা আম গাছ আছে, তুই ওইদিকে গিয়ে দাঁড়া। আরেকজনকে বলে তুই আমার সামনে দাঁড়ায় থাক। এবার প্রথম জনকে প্রশ্ন করলেন আচ্ছা বল, এই মেয়েটাকে যখন জেনা খারাপ কাজ করতে দেখেছিস তখন মেয়েটার পরনে কোন রঙের কাপড় ছিল? বলে কালো 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 রঙের ছিল। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ওই বাম দিকের যে আম গাছ আছে সেখানে যা। এবার ওই হারে ইশারা দিলেন তুই আয়, কারণ দুইজনের সাথে যেন সাক্ষাৎ না হয়। এরে আবার ডাকলেন। হযরত আলী বলে আচ্ছা তুই যে মেয়েরে খারাপ কাজ করতে দেখছস রাত্রে বেলা, টাইমটা কখন? 9:45। আর ওরে জি গাইলো ওকে 8:45। দুইজনের মধ্যে মিলল। এরপরে বললো আচ্ছা আচ্ছা তাহলে মিল আছে দুইজনের কথা। আচ্ছা হযরত আলী তো হিকমত ওয়ালা মানুষ, এমনি এমনি বলে নাই, হিকমতের শহর মাওলা আলীকে। তো মাওলা আলী বলে মেয়েরে যখন খারাপ কাজ করতে তুমি দেখলা, তো মিয়া সাহেব তুমি বলো তো মেয়ের কাপড়ে কোন রঙের কাপড় ছিল? লাল লাল লাল। একজনে বলে কালো, আরেকজনে বলে লাল। তাহলে আপনারা বলেন সাক্ষীর দুইজনের কথা কি মিল আছে? তখন হযরত আলী বুঝে ফেলেছে এগুলো হলো 12টিয়া সাক্ষী, আসলে মেয়েটাকে ফাঁসানো হয়েছে। তো হযরতে তারা বলে তুই এবার দুইজনে দুই কোণা থাক। ও বাবা, হযরত ওমরকে ডাকলেন আমিরুল মুমিনিন ওমর, আমি তো বুঝে ফেলেছি কি মেয়েটা নির্দোষ। এখন কিভাবে এই তথ্য কিভাবে ফাঁস করা যায়? এটার একটাই রাস্তা, আপনার যে হাতে বেত আছে লাড়ি, আম গাছ খেজুর গাছের পাশে বাইন্দা দুইজনে দুইটা ডলা দেন। আসল হোতাকে তাদেরকে কে ভাড়া করছে এটা কিছুক্ষণের মধ্যে বের হয়ে আসবে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। হযরত ওমর তো বুঝেনি জালালি মেজাজ। হযরত ওমর ফিডা শুরু করছে, বলে আমরা নির্দোষ, আমাদেরকে অমুক টাকা দিয়ে ভাড়া করছে, আমরা নির্দোষ, আমাদেরকে ছেড়ে দেন। ও বাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিল আজকে যদি আলী আমাকে সাহায্য না করত, সহযোগিতা না করত, হয়তো এই মেয়ে আমার বিরুদ্ধে হাসরের ময়দানে বিচার দায়ের করতে পারত। ও আলী, তুমি আমাকে বড় ধরনের বিপদ থেকে, সাংঘাতিক বিপদ থেকে উদ্ধার করেছো। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার।
হযরত আলী এমন এমন বিচার করেছেন, হযরত আলীর জীবনে 100 বিচার হলো শ্রেষ্ঠ। এই 100 বিচারের 100 বিচারই করেছে সাক্ষী ছাড়া। একজন নিরপরাধ, তার সাক্ষী নাই, মাওলা আলী তার বিচারের রায় তার পক্ষে দিয়েছেন সাক্ষী ছাড়া। এমন ভাবে হিকমতে তিনি বিচার করেছেন, তার পক্ষে সাক্ষী নাই, কিন্তু সে সত্যবাদী, সে নিরপরাধ, তাকে বাঁচিয়ে ফেলেছেন তার প্রজ্ঞা, তার ইলম দ্বারা। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। হসপিটাল, হসপিটাল চিনেন? হোমনা হসপিটাল, 2 রুমের মধ্যে 2 জন বাচ্চা হইছে। একজন মহিলার বাচ্চা হয় আর মরে যায়, এবারও তার মরা বাচ্চা, আর মুখ দেখাইতে পারতেছি না, মরা বাচ্চা, টাকা পয়সা দিয়ে জীবিত বাচ্চা মরা বাচ্চার জায়গায়, মরা বাচ্চা জীবিত বাচ্চার জায়গায় ট্রান্সফার করে ফেলেছে টাকা পয়সা দিয়ে। অনেক জায়গায় এটা চলে কি চলে না? চলে। এখন তো সিসি ক্যামেরা, অনেক কিছু হওয়ার পরেও অনেক সময় হয়ে যায়। ও বাবা, ওই যুগেতে সিসি ক্যামেরা এই যুগের মতো আপডেট যুগ ছিল না। হযরতে মাওলা আলীর দরবারে বিচার আসলো, সন্তান হলো জীবিত একজন, দাবি করতেছে মা 2 জন। বলেন সন্তান কয়জন? মা দাবি করতেছে কয়জন? উনি বলে আমার বাচ্চা। মহিলা যতই বাবা জন্মের পরে অজ্ঞান হয়ে যাক, যা হোক, সে এক নজর নিজের বাচ্চাকে দেখেছে। বাবা, মায়ের সাথে বাচ্চার একটা হৃদয়ের সম্পর্কের কালেকশন আছে, রক্তের কালেকশন আছে। এই কথা বলেন ঠিক কিনা? এখন মামলা গেছে মাওলা আলীর কাছে, মা দাবি করতেছে 2 জন, বাচ্চা একটা। তো মাওলা আলী দেখতেছে যিনি নিরপরাধ, যার বাচ্চা, তার পক্ষে কোনো সাক্ষী নাই। তার পক্ষে কি নাই? সাক্ষী নাই। সাক্ষী দিবে কারা? নার্সরা। তো নার্সরা তো ওই মহিলার টাকা খেয়ে এর পক্ষে কথা বলতেছে। এখন নিরপরাধ মহিলা, তার পক্ষে কোনো সাক্ষী নাই। যারা সাক্ষী দেওয়ার কথা হের পক্ষে সাক্ষী দেয়। তো মাওলা আলী বলে আমি এই জটিল বিচার এক নিমিষে শেষ করে ফেলবো। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। তো মাওলা আলী বলে 2 জনেরই যেহেতু বাচ্চা দাবি করতেছ, 2 জনেরই খুঁটিনাটি কিছু কিছু যুক্তি আছে, কিছু কিছু যুক্তি আছে, কিছু কিছু সাক্ষী সারায়াত আছে, পরিপূর্ণ সাক্ষীর কারোরই নাই। তো এখন আমার তো কোনো উপায় নাই, বাচ্চা যেহেতু 2 জনই দাবি করতেছো, 2 জনের পক্ষে কিছু কিছু যুক্তি দাঁড় করাচ্ছ, তা আমি তো সিদ্ধান্ত নিতে পারছি না। সিদ্ধান্ত একটা নিলাম, সেটা কি? আমার তলোয়ার বের করলো। মাওলা আলী বলো বাচ্চা আমি 2 টুকরা করব, 2 জনেরকে অর্ধেক অর্ধেক ভাগ করে 2 জনকে 2 টুকরা দিয়ে দিব। এই কথা যখন বলল, অরিজিনাল যে মা, অরিজিনাল যার বাচ্চা, তার হৃদয়ে গিয়ে আঘাত করলো। মাওলা আলী শের কথা মুশকিল কুসার কদমে পড়ে গেল। ও শের কথা মাওলা আলী, আমি জানি আপনি হলেন উম্মতের সবচেয়ে বড় বিচারক। ও মাওলা আলী, শের কথা মাওলা আলী, এই শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আপনার দরবারে এসেছি। ও মাওলা আলী, আমার বাচ্চার দরকার নাই, কিন্তু আমি চাই আমার সন্তান সুস্থ থাকুক, ওনার কাছে লালিত পালিত হোক, তারপরও আমার আত্মা শান্তি থাকবে যে আমার বাচ্চা এখনো জীবিত আছে। ও মাওলা আলী, শের কথা আমি আপনার 2টা পায়ে ধরি, বাচ্চার অর্ধেক জিসিম আমার দরকার নাই, তাকেই বাচ্চা দিয়ে দেন, কিন্তু আমি চাই আমার বাচ্চাটা সুস্থ থাকুক। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। মাওলা আলী বলে বাচ্চা কার আর বুঝার বাকি আছে? আর যার বাচ্চা না, যার বাচ্চা মারা গেছে, হ্যাঁ মনে করেন পাষাণের মতো দাঁড়ায় আছে, কারণ এই বাচ্চার প্রতি তো তার মায়া সৃষ্টি হবে না, কারণ এই বাচ্চা তো সে জন্ম দেয় নাই, এই বাচ্চার সাথে তো তার ব্লাড রক্তের কানেকশন নাই। কানেকশন যার আছে সে তো বুঝতে পেরেছে এই বিচারক উম্মতের সবচেয়ে বড় বিচারক হচ্ছেন মাওলা আলী। মাওলা আলীকে জিজ্ঞেস করা হলো, ইমাম ইবনু সাদ কিতাবের নাম আত্মবাগাতুল কুবরা, মাওলা আলী শের কথাকে বলা হলো, ও মাওলা আলী শের কথা, আপনি উম্মতের এত বড় বিচারক কেমনে হয়ে গেলেন? হযরত মাওলা আলী বলে আমার নবীর থুতু মোবারকের বরকতে আমি উম্মতের সবচেয়ে বড় বিচারক হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে আমার নবী কি আমার আপনার মতো? জোরে বলেন মতো? ও বাবা, বিচার করা এটা একটা অনেক বড় প্রজ্ঞা জ্ঞানের ব্যাপার। তাহলে এই জ্ঞান লাভ করেছে শুধু আমার নবীর থুতু মোবারকের বরকতে। তো যেখানে আমার নবীর থুতু মোবারকের বরকতে এলেমের সাগর বের হয়, সেখানে আমার নবী মূর্খ নিরক্ষর ছিল। এই কথা যারা বলবে তাদের কি ঈমান আছে? আবু হুরায়রাকে আমরা বলি উম্মতের সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, অথচ আবু হুরায়রা বলে এক সময় আমি ছিলাম 3rd ক্লাস নয় 3rd ক্লাসের পরে যদি কোনো ছাত্র থাকে সেই ক্লাসের ছাত্র ছিলাম। অনেক বাচ্চা দেখবেন প্রথম শ্রেণীতে, প্রথম ক্লাস 1-এ 5 বছর থাকে, এমন ছাত্র আছে না? নাই আছে। তো হযরত আবু হুরায়রা বলে আমি এমন ছাত্র ছিলাম
প্রথম শ্রেণীতে ছিলাম 4-5 বছর, এমন অবস্থা হতো আমার নবীর দরবারে আসলে হাদিস এই কানে শুনলে এই কানে ভুলে যাইতাম। তো একবার আমি আমার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়া থেকে তো কেউ বঞ্চিত নয়, আমি আবু হুরায়রাকে আপনার দয়া থেকে বঞ্চিত হব। আল্লাহর হাবিব বললেন, কি সমস্যা তোমার? আল্লাহর হাবিবকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস মোবারকগুলো আমি এই কানে শুনি আর এই কানে ভুলে যাই, মনে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, এমন একটা ব্যবস্থা করে দেন আমি আবু হুরায়রা যেন আপনার প্রত্যেকটা হাদিস হেফজ মুখস্থ রাখতে পারি। ইমাম বুখারী সহিহ বুখারীতে হাদিসটি নকল করেছে। আল্লাহর হাবিব তার চাদর মোবারকটা দিয়ে দিলেন, চাদর মোবারক জড়িয়ে ধরলেন। আল্লাহর হাবিব বলেন, ভালো করে জড়িয়ে ধরো, ভালো করে তোমার সিনার সাথে আমার চাদর মোবারকটা মালিশ করো। ও বাবা, আবু হুরায়রা বলে, আল্লাহর হাবিবের চাদর মোবারকের বরকতে এরপর দিন থেকে আমি মৃত্যু পর্যন্ত আল্লাহর হাবিবের যতগুলো হাদিস মোবারক শুনেছি, একটা হাদিস আমি জীবনে ভুলি নাই। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ওরে বাবা, যেখানে আমার নবী জ্ঞান বিতরণ করে সেখানে আজকে কিছু নামের শেষে আজহারি, নামের শেষে নামের আগে বড় বড় ডক্টরেট টাইটেল লাগিয়ে আজকে যারা আমার নবীকে নিরক্ষর মূর্খ বলে, আলিফ বা তা সা 1-2 চিনে না বলে, আসলে আপনারা সত্যিকার অর্থে বলেন তাদের আকীদার সাথে সাহাবীদের আকীদার কোনো মিল আছে? জোরে বলেন, মিল আছে? উম্মতের সবচেয়ে বড় মুফাসসির নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাকে জিজ্ঞেস করা হলো, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার শিষ্যরা জিজ্ঞেস করলো, আপনি এত বড় মুহাদ্দিস কেমনে হলেন? সহিহ বুখারী 143 নম্বর হাদিস, মিশকাত শরীফে কিতাবুল মানাকিব, মানাকিব আহলে বাইত পরিচ্ছেদে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেই বলে, শীতের কনকনে রাত, এই যে শীতকাল চলতেছে, তখন বয়স আমার 10 বছরের বালক, শীতকালে কনকনে রাত, আমার মনে হলো এই মুহূর্তে যদি নবীজির জন্য একটু গরম পানি করে নিয়ে যায়, হয়তো আল্লাহর হাবিব একটু খুশি হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, শীতকাল, কনকনে শীত, কঠিন শীত, বয়স মাত্র 10, তাহাজ্জুদের আগ মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু গরম পানি করে নবীর জন্য নিয়ে গেল। নবী আল্লাহর হাবিব ও হাজত শেষ করে যখন আসলেন, খুশি হয়ে গেলেন যে এত বড় ছোট একটা বালক, মাত্র 10 বছরের বয়স, তার আদব দেখো। ও বাবা, একটু আগে আমি আদবের কথা বলছি, তার আদব দেখো। ও বাবা, আদব দেখে নবী খুশি হলেন। দ্বিতীয় দিনও একই কাজ করলেন। তৃতীয় দিন যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস একই কাজ করলেন, আমার নবীর দিল আরো বেশি খুশি হয়ে গেল। মুসনাদে আহমদের বরাতে এসেছে, আল্লাহর হাবিব তার সিনা মোবারক আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনার সাথে লাগাইলেন, 2 হাত উত্তোলন করে বললেন, ও আমার আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের মুফতি ফকি বানায় দাও, দ্বীনের কোরআনের তাবিলের মুফাসসির বানায় দাও। দোয়া করতে দেরি, নবীর সিনা মোবারকের সাথে লাগতে দেরি, তিনি উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হইতে দেরি নাই। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ও বাবা, আমার নবীর সিনার সাথে লাগার কারণে যদি উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হয়, আমার নবীর সিনা মোবারকের সাথে লাগানোর কারণে যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস উম্মতের সবচেয়ে বড় 7 জন মুফতির একজন হয়, তাহলে আমার নবী নিজে মূর্খ ছিল? ও বাবা, গভীর মনোযোগ, শেষ করে দিচ্ছি। তো আমার নবীর পৃথিবীতে কোনো ওস্তাদ রাখে নাই। ও বাবা, ছাত্রের চাইতে শিক্ষকের মর্যাদা কম না বেশি? শিক্ষকের মর্যাদা কি কম না বেশি? তো বেশি। আমার নবীর উপরে মর্যাদাবান আর কেউ আছে? এজন্য আমার আল্লাহ তার হাবিবের কোনো শিক্ষক পৃথিবীতে রাখে নাই। ও বাবা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমার নবীর পৃথিবীতে কোনো উস্তাদ রাখে নাই। কারণ জানেন, এই কাফেররা, মক্কার কাফের, বিভিন্ন কাফেররা বলতো, আরে ওই নবী মুহাম্মদের কথা বলছো, হ্যাঁ দো হের কাছে পড়াশোনা করতে, হ্যাঁ থেকে এগুলো শিক্ষা এই কোরআন বানায়া বলা শুরু করেছে। এজন্য আমার আল্লাহ কি হিকমত, আমার আল্লাহ পৃথিবীতে আমার নবীর কোনো উস্তাদ রাখে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষ, সব মূল কথায় আসি। তাহলে আমাদের বাচ্চাদেরকে সবার আগে শিখাইতে হবে কি? হ্যাঁ, জোরে বলেন কি? আজকের এই অনন্তপুর আশেকানে দরবার শরীফের পক্ষ থেকে, এই অনন্তপুর দরিকান্দি হাজী মাজিদুল ইসলাম দাখিল মাদ্রাসার ময়দান থেকে একটা মেসেজ নিয়ে যান। আজকে আমরা, আমাদের মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, যারা নতুন বিবাহ বসেছেন, 5-7 বছর হয় এই অনন্তপুরের গ্রামে বিবাহ বসে এসেছেন, এই মহিলাদেরকে বলবো, আজকে যেই সময় আমাদের বাচ্চাদেরকে আদব শিক্ষা দিব, ওই সময় আমরা দামি মোবাইল দেই। এক কথা বলেন ঠিক কিনা? যেই সময় স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান মেহমানের আগমন, ভারত থেকে আগত আল্লামা ফরমান নজরুল সাহেবের আগমন, অনন্তপুর আশিকানে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে
বিশপ কেবলার পক্ষ থেকে প্রধান মেহমানের আগমন, ভারত থেকে আগত আল্লামা ফরমান নদভী সাহেবের আগমন, জামাত শরীফের পক্ষ থেকে আমি নিজে গুছাবো বিশপ কেবলার পক্ষ থেকে রিয়াদে আছে রিয়াদ রেজিকাবে প্রধান মেহমানের আগমন, আল্লামা নদভী সাহেবের আগমন। সকল বলে আলহামদুলিল্লাহ। যার প্রশংসা হুজুর কিছুদিন আগে আমাদের দরবারে পেশ হুজুর বলে গেছে যে আমাদের এই মাহফিলে যারা ওয়াজ করে গেছে তারা দুইবার করে এসেছেন। এই আগামীকালের পরের দিন আমরা একসাথে আমাদের দুইজন মাহফিল এক স্টেজে আবার ওয়াজ করব। এক জোরে করেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তিনি শুধু ইন্ডিয়া থেকে এসেছে, বছরে একটা নির্দিষ্ট সময় তিনি আসে, ইনশাআল্লাহ তার বয়ান আপনারা শুনবেন। তো যেই কথা বলতেছিলাম, তাহলে যেই সময় আমরা আমাদের বাচ্চাদেরকে, ও বাবা আজকে মাদ্রাসাকে অবহেলা করেন, মাদ্রাসায় পড়ানোকে অবহেলা করেন, আমি মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে এখন আমি যে 5 মিনিট কথা বলবো, এই সময়টা একটু কষ্ট করে যারা মাইকের আওয়াজ মহিলারা শুনতেছেন, যারা নতুন বিবাহ বসে, যাদের বয়স 25 থেকে 35, তাদেরকে বলছি মনোযোগ দিয়ে শুনবেন 5টা মিনিট। আজকে আমাদের এই অবস্থায় দেখতে পাচ্ছি, যেই সময় আমাদের বাচ্চাদেরকে আদব শিক্ষা দিব, সেই সময় আমরা মোবাইলে টিকটক বাচ্চাদেরকে দেখাই। এজরে বলতে হবে ঠিক কিনা? আজকে যেই সময় আমাদের বাচ্চাদেরকে ইসলামের আদব তামাদ্দুন, ইসলামের আদর্শ, আউলিয়া কেরাম কারা পরিচয় করাবো, যেখানে নবীর, আমার নবীর পরিচয় তাদেরকে শিখাবো, যেই সময় ইসলামের পরিচয় তাদেরকে শিখাবো, আজকে আমরা টিকটক দিয়ে দেই। টিকটক দেওয়ার কারণে বাবা আনলিমিটেড ভিডিও যখন আসে, একটা মেয়ে ছোট কাপড় পরা বিশ্রী অবস্থা, আজকে ছোট ছোট বাচ্চাগুলো এগুলো দেখতেছে। এই কথা বলেন, এজরে বলেন ঠিক কিনা? আজকে টিকটকার যারা টিকটক ভিডিও বানায়, তারা পিস্তল দিয়ে গুল্লি করে মেরে ফেলে, এগুলো দেখাচ্ছে। আজকে আমাদের ছোট ছোট বাচ্চারা আজকে পিস্তল খেলা, গুল্লি করা, মেরে ফেলা, হত্যাকাণ্ড, এগুলো আমাদের বাচ্চারা শিখতেছে শিশুকালে। এই কথা বলেন ঠিক কিনা? আজকে যদি অনন্তপুর মাদ্রাসা দিতেন, এই যে হাফেজি মাদ্রাসা দিতেন, আজকে আমার যে শিশুটা, আপনার সন্তানরা টিকটক দেখতো, টিকটক শিখতো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শিখতো। এই কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা এমন হয়েছে জানেন, কিছু মহিলাদের অবস্থা বলছি, মহিলারা নিজেরা বাচ্চাদের থেকে বিরক্ত থেকে বাঁচার জন্য এরা মনে করে একটা যন্ত্র পাইছি, সেটা হলো মোবাইল। অন্তত আমার তো অন্তত 1.5 ঘন্টা জ্বালাতন করতো না, এজন্য টিকটক মোবাইল সিরিয়াল ছেড়ে দেয়। উদ্দেশ্য কি জানেন? ওই স্টার জলসার জি বাংলার একটা সিরিয়াল, এটা দেখতেই তার হবে। এই জন্য বাচ্চার বিরক্ত থেকে বাঁচার জন্য যে টিকটকের সিরিয়াল দিয়ে দিচ্ছে, এদিক দিয়ে বাচ্চার যে কত বড় সর্বনাশ করছে। আজকে আমাদের এই যুগের, মডেল যুগের আমাদের নারী সমাজ বুঝতে পারছে না। এই কথা বলেন ঠিক কিনা? অবস্থা এমন হবে জানেন, আজকে বৃদ্ধাশ্রমে জায়গা হচ্ছে না, বৃদ্ধাশ্রমে জায়গা হচ্ছে না, বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম, জেলায় প্রতি জেলায় জেলায় অসংখ্য বৃদ্ধাশ্রমে জায়গা হচ্ছে না। কেন জানেন? কারণ আমরা আমাদের সন্তানদেরকে আদব কায়দা আগে শিক্ষা দিতে পারি নাই। এই কথা বলতে হবে ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করছি ডিজিটাল বোনদেরকে, ও বোন, তুমি যদি সামান্য বিরক্ত থেকে বাঁচার জন্য এই অবস্থা করছো, আজকে এই আমার বোনদেরকে বলবো, বোন এখন তো প্যাম্পাস পরায় ফেলো বিরক্ত থেকে বাঁচার জন্য। আমাদের মা চাষিরা পাতলা পাতলা খেতা আমাদের জন্য 9টা 10টা প্রতিদিন পরিবর্তন করতো। তারা কিন্তু তোমাদের মতো ওই যে প্যাম্পাসের যুগ পায় নাই, অনেক কষ্টে আমাদেরকে লালন পালন করেছে। প্যাম্পাস পাইলা, গরম পানি সুইচ টিপ দিলে বের হয়ে যায়, এত সহযোগিতা পাওয়ার পরেও আজকে সামান্য বিরক্ত করবে বাচ্চা, এটা সহ্য হয় না, টিকটক দিয়ে দিচ্ছ। আজকে বাচ্চাকে তুমি জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছ, নষ্ট হওয়ার দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছ। এটার খেসারত তোমার যখন মোটামুটি বয়স হবে তখন বুঝতে পারবে। এই কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজের নতুন প্রজন্মের যারা মেয়ে, নতুন যারা সংসার করেছে, তাদেরকে এটা বুঝার তৌফিক দান করো। আর আরেকটু আসতে বলে, প্যান্ডেল ভরে গেছে আর আওয়াজে বোঝা যাচ্ছে প্যান্ডেলে কোনো মানুষ নাই। জোরে বলেন আমিন। ও বাবা শোনেন, আমি এই অনন্তপুরের মাহফিলে আসি, অনন্তপুরের দড়িকান্দির কিছু মানুষের অ্যালার্জি খাইজানি, আবার এই ছেলেগুলো বিদেশ থাকে। আমি দুঃখের কথা বলে আমার আলোচনা শেষ করছি। এই অনন্তপুরের এই পোস্টার, এই আশেখানা দরবার শরীফের পোস্টার যারা এই পোস্ট করছে, প্রত্যেকটা কমেন্ট আমি দেখলাম,
এই দিন হাসান না কি জানি পোস্ট করছে, কয় সব বক্তাই ঠিক আছে, খালি সমস্যা শহীদুল্লাহ বাহাদুরে দাওয়াত দিল কেন? এই হাসান না কি জানি পোস্ট করলো। ওরে বাবা, শহীদুল্লাহ বাহাদুরে তো ডাইরেক্ট মলমটা দে, এজন্যই তাদের যত অসুবিধা। এই কথা বলেন ঠিক কি না? ও বাবা, আমি দুঃখের কথা বলছি, হয়তো পারে হুজুর জানে আমার ব্যাপারে সব আপডেট। আমার ফরমান আলী ভাই যদিও ভারতে থাকে, সব সময় আমার সাথে এড, আমার সব কাজ সময়কে জানে। ও বাবা, আজকে যারা এই বিরোধিতাটা করছে, এই ছেলেগুলো নতুন ইসলাম গ্রহণ করছে, নাম হলো আহলে হাদিস। জোরে বলেন কি হাদিস? আমার ওয়াজ শেষ, এখন শুধু বিদায় নিব হুজুর কেবলা থেকে, অনুমতি যতটুকু পাইছে ততটুকু। এই ছেলেগুলো অনন্তপুরের বিদেশ গিয়েছে, বিদেশ যাওয়ার পরে তারা মনে করতেছে আল্লামা মুফতি আব্দুল সাত্তার হুজুর এগুলো কি শিখাইলো, এগুলো তো সব বেদাতি কাজ। বিদেশ আসার পরে এরা মনে করছে অতিরিক্ত ইসলামী চিন্তায় বিদ হয়ে গেছে। দেশে যখন অনন্তপুর আসে, রাস্তায় যখন জিজ্ঞাসা করবেন, বলবে ভাই তুমি সৌদি গিয়ে কি করছো? জামা কাপড় তুলছি। কিন্তু ফতুয়া শুনলে মনে হবে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসেছে। এই কথা বলেন ঠিক কি না? ও বাবা, লেফটিন প্রস্রাব পরিষ্কার করে দেশে এসে মুক্তি সাহেব সেজে বলে, আরে সাত্তার হুজুর কি জানে, সাত্তার হুজুরের নামাজ নাবি নিচে হাত বাঁধে, এগুলো তো লাল বানোয়াট হাদিস, কি নামাজ পড়ে, এগুলো তো বানোয়াট নামাজ। আজকে আল্লামা সাত্তার হুজুর 20 বছর একটানা পড়ে চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া থেকে ডিগ্রি নিয়ে তারপরে হুন্না মাদ্রাসায় নিবন্ধিতভাবে সরকারিভাবে মাদ্রাসার অধ্যক্ষ হয়েছেন। আর হ্যাঁ, লেফটিন সাপ করে হুজুরের চেয়ে বেশি বুঝার চেষ্টা করলে আসলে কি সত্যি সে বেশি বুঝে? জোরে বলেন বেশি বুঝে? ও বাবা, আমি শেষ করে দিচ্ছি, আপনারা বিরক্ত হবেন না, আমি বিরক্তির কারণ হব না। আমার 2 ঘন্টার আগে ওয়াজ জমে না, কিন্তু আমার বাজানের কাছে আমার অনুরোধ, যদি আমি নেক্সটে থাকি, অন্তত আমার বাজানের জন্য আমার জন্য 1.5 ঘন্টা সময় না রাখে, সময় না রাখলে আমার বাজান আমার দাওয়াত দেওয়া দরকার নাই। কারণ মানুষ মাত্র যে দেখছেন গুছাইছি বাজান, এখন যদি আমি মাইকটা ছেড়ে দিই, মানুষ দেখছেন কষ্ট পাইব না বাজান? তুই বক্তা বেশি হয়ে গেছে বাজার। আপনারা কি রাগ করতেছে? 5 মিনিট ঘড়ি ধরেন, 5 মিনিটে শেষ করে দিচ্ছি। এই যে বাবারা ভাইরা, এই যে ছেলেগুলো আমার প্রতি বিরক্ত, কারণ কি জানেন? তাদের হাকিকত আমি সমাজে প্রকাশ করে দেই, এটা হলো তাদের সমস্যা। এই ছেলে কি করতেছে? এ বাবু যাও, একটু বসো বসো বাবু, ওয়াজটা মাত্র গুছাইছে, একটু বসো বসো, গভীর মনোযোগ। এই যে আপনারা বলেন এই লামাযহাবীদের সাথে আমাদের 3টা বড় পার্থক্য, একটু জোরে বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? আপনারা যদি আমার প্রতি বিরক্ত না হন, যদি মনে করেন এলাকার সন্তান ওয়াজ শুনতাম না, বলে দেন, আমি চলে যাই। 3টা কথা, এটা ইমানি কথা। লামাযহাবীদের সাথে আমাদের 3টা পার্থক্য। 1 নাম্বার হলো কি জানেন? তারা চায় বিভিন্ন নফল ইবাদত থেকে মানুষদেরকে দূরে রাখতে। ও বাবা, তারা চায় ফরজ, তারপরে ফরজ কমানোর চেষ্টায় আছে এরা। ও বাবা, সুন্নত, বিভিন্ন সুন্নতগুলো, বিভিন্ন নফল যে ইবাদতগুলো থেকে মুসলমানদেরকে দূরে রাখা। যেমন আমরা সালাতুত তাসবিহ নামাজ পড়ি, বলে বেদাত। আমরা আওয়াবিন নামাজ পড়ি, বলে বেদাত। আমরা শবে বরাত পালন করি, বলে বেদাত। ও বাবা, আজকে লাইলাতুল কদর পালন করি, এরা বলবে লাইলাতুল কদর তো বেজর রাত, কয় নম্বর রাত, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, সন্দেহের মধ্যে ফেলে দিবে। উদ্দেশ্য কি জানেন? আমরা যেন কম্বলের ভিতরে গিয়া ঘুমাই। ও বাবা, সামনে আসতেছে সবে মেরাজ, বলবে বেদাত। এরকম শত শত নফল ইবাদত থেকে বিরত রাখা, এটা ইসরাইলদের একটা চক্রান্ত। তারা চায় মুসলমানরা, মুমিনরা যেন সফল কাম না হয়। এই যে আজকে আপনারা অনন্তপুর আশেকানে দরবার শরীফ এসেছেন, হুজুর কেবলার আদর্শ হচ্ছে ফরজকে কঠিনভাবে আঁকড়ে ধরো, নফলকে ধরো। কেন? এই নফলগুলো তোমাকে হাসরের ময়দানে বিভিন্ন বিপদ থেকে, গুনাহ থেকে তোমাকে বাঁচাবে। এই কথা বলেন ঠিক কি না? এটা হলো সুফিয়ায়ে কেরামদের আদর্শ। এই সুফিয়ায়ে কেরামদের আদর্শকে ধ্বংস করার জন্য এই লামাযহাবীরা আমাদের অসংখ্য নফল ইবাদত আজকে তারা ধুলুসাৎ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এটা হলো তাদের মিশন নাম্বার 1। মিশন নাম্বার 2 হলো আমার নবীর শত শত প্রতিষ্ঠিত সুন্নতকে তারা বেদাত বলে দিয়ে আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এটা হলো তাদের 2 নাম্বার টার্গেট। আপনাদের যদি বিশ্বাস না হয়, আমি আপনাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমরা যা করি সবগুলোর বিরুদ্ধে তাদের ফতোয়া আছে। নাম্বার 1, মাথার মধ্যে আমাদের কি থাকে? আপনাদের মাথায় যে টুপি আছে, এটাও কি ফতোয়া, কি ফয়রা জানতে জাইনে বলতে হবে? আওয়াজও তো এটাই বোঝা যায়। বলেন আমাদের মাথায় কি থাকে? আমরা যে জুমার নামাজ পড়লাম গতকাল, আমাদের মাথায় কি ছিল?
টুপি ছিল কি ছিল না? আজকে টুপি নিয়ে প্রতিষ্ঠিত সুন্নত, আমি কিন্তু বলেছি সুন্নত তো আছে, যেগুলো নিয়ে বিতর্ক করে সেগুলোর কথা বলছি না, যেগুলো প্রতিষ্ঠিত সবাই আমরা ঐক্যমত, ওই সুন্নতগুলোর উপরে তারা হাত দিয়েছে, হেডিং দিয়েছে। সালাতের সময় মানে নামাজের সময় টুপি পড়তে হবে কি? নামাজ পড়ার সময় কি টুপি পড়তে হবে? বইয়ের লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, লিখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। আর একটু জোরে বলে। অনন্তপুরের বহু ভাইরাস ছেলে বিদেশ থেকে লাইভ শুনতেছে, তাদেরকে আমি অন্য গ্রামের কথা বাদ দিই, এই গ্রামের ছেলেদেরকে বলতেছি, এ বাবা, সারা জীবন আমরা টুপি পরেছি কি পরি নাই? আর যারা বলেন পরেছি কিনা? আজকে টুপি নিয়েও নতুন করে দলিল দিতে হবে সুন্নত প্রমাণের জন্য। আজকে কি অবস্থায় এসেছি, গোটা জীবন আজকে টুপি বললেন, আপনার বাবা বললো, দাদা বললো, দাদার বাবা বললো প্রতিষ্ঠিত সুন্নত, আজকে বলতেছে আমার নবী রাসূলুল্লাহ জীবনে কোনোদিন টুপি পরে নাই। আপনারা কি এই ফতোয়ার সাথে একমত? জোরে বলেন একমত? ও বাবা, আজকে তারা এতদিন বলেছে জানাজার পরে দোয়া বেদাত, বলছে কিনা? এটা যদি মোটামুটি সফল হয়েছে, এটা যখন এখন আবার ফতোয়া দিতেছি কি জানেন? এ দেখেন ফতোয়া দুইটা, দাফনের পরেও মুনাজাত করা যাবে না। এ দেখেন 315 পৃষ্ঠা। আমি যদি বুয়া কথা বলি, আমাদের হুজুর আছে, দাফনের পরে দোয়া করা যাবে না। আচ্ছা বুঝলাম, এটা প্রতিষ্ঠিত সুন্নাত। এরপরে আসে, তারপরে প্রতিষ্ঠিত সুন্নাত হলো আমরা বছরে জুমার দিন হোক, বছরে অন্তত একবার হলো মা বাবার কবর জিয়ারত করি কি করি না? করতে গিয়া সূরা ফাতিহা, ইখলাস, সূরা ইয়াসিন যে যা পারি তেলাওয়াত করে দোয়া করি, মুনাজাত করি, দোয়া করি। কথা কন না কেন, ঠিক কি না? এটাও কি লিখতেছে 316 পৃষ্ঠার পরের পৃষ্ঠা, কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে দোয়াও করা যাবে না? করলে কি হবে জানেন? লিখতেছে কথা সম্পূর্ণরূপে বেদাত। তাহলে আপনারা বলেন, এই যে প্রতিষ্ঠিত সুন্নত আমরা কবর জিয়ারত করে কোরআন তেলাওয়াত করে দোয়া করতাম, প্রতিষ্ঠিত সুন্নতকে বলতেছে বেদাত। আরে বাবা, আমি তো মাত্র 3টা বললাম, আমি এই মুহূর্তে এক নিঃশ্বাসে 100 সুন্নত দ্বারা ধ্বংস করে দিচ্ছে, 100-র কথা বলতে পারবো। ও বাবা, আজকে যারা আমার নবীর শত শত সুন্নতকে জবাই করে দিচ্ছে, তাদের সাথে কোলাকুলি করার সুযোগ আছে? তোমার মতো ব্যক্তি আমাকে দাওয়াত না দিলেই কি, দিলেই কি, না দিলেই কি, তোমার মতো আমার নবীর সুন্নতকে যে জবাই করে দেয়, এই কোম্পানির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এজন্য আমি যখন হাদিস পড়েছি এখন বুঝতেছি, আমার নবী বলেছে ফিতনা বাসাদের যুগে আমার একটা সুন্নতকে যে জীবিত করবে 100 শহীদের সওয়াব। বুঝা গেল এই লামাযহাবীরা যত সুন্নতকে দা বেদাত বলবে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের দায়িত্ব হচ্ছে এই বেদাত ফতোয়া রুখে দিয়ে সেই সুন্নতগুলো সমাজে প্রতিষ্ঠা করাই আমাদের দায়িত্ব। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। ভাই স্লোগানের সময় নাই, সময় বড় কম। ও বাবা, আরো 1 মিনিট আমি শেষ করে দিচ্ছি। ও বাবা, সারা জীবন আমরা নাবির নিচে হাত বেঁধেছি। কথা কোন ঠিক কি না? আঙ্গুল কয়বার ইশারা করছে? একবার। এখন তো কলে কয়বার? ও বাবা, আমার আল্লাহ কোরআনে বলতেছে, হাফেজ সাহেব বহু আছে এখানে, আমার আল্লাহ সূরা বাকারায় বলতেছে অকুমু লিল্লাহি কানিতিন, নামাজে দাঁড়াও বিনয়ের সাথে, বিনয়ের সাথে। তো এরা কেমনে দাঁড়া? ঠ্যাং দুইটা ছড়ায়া, বেয়াদবি নেবেন না হুজুর, ঠ্যাং দুইটা ছড়ায়া এভাবে দাঁড়ায়। আচ্ছা আপনারা বলেন এটার মধ্যে কি আদব আছে? আমরা কিভাবে দাঁড়াই? ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত বাঁধে গোলামের মতো আমরা আল্লাহর দরবারে গাঁটটা নিচু করে গোলামের মতো আল্লাহর দরবারে দাঁড়াই। এটাই হচ্ছে বিনয়। একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। ও বাবা, গতকালকে গেল খাজা গরিবে নওয়াজের উরুস দিন, আর আগের দিন রাতে গিয়েছে উরুসের মূল টাইম। একদিন মাত্র হয়েছে খাজা গরিবে নওয়াজের উরুস গেল, আবার হুজুর কেবলা খাজা গরিবে নওয়াজের স্মরণে এই মাহফিল করছে। খাজা গরিবে নওয়াজ 99 লক্ষ বিদুর্মীকে কালেমার ছায়া তুলে এনেছেন। তিনি যে আল্লাহর ওলি, এক বিন্দু পরিমাণ আপনাদের মনে সন্দেহ আছে? নাম্বার 1। নাম্বার 2, এই বাংলার জমিনে যিনি ইসলাম প্রচার সফল প্রচারক হযরত শাহজালাল ইয়ামানি, তিনি যে আল্লাহর ওলি, এক বিন্দু পরিমাণ সন্দেহ আছে? এবার আপনাদের কাছে এবার 2 নাম্বার প্রশ্ন করতে চাই, সেটা হলো, তো তারা যদি নাভির নিচে হাত বাঁধে, তারা প্রত্যেকে ছিল হানাফি, তো তারা যদি নাভির নিচে হাত বেঁধে আমিন আসতে বলে, তারাবি 20 রাকাত পড়ে, আমাদের মতো নামাজ পড়ে, তারা যদি আল্লাহর ওলি হতে পারে, তাহলে আমরা বিপরীত রাস্তায় যাওয়ার দরকার আছে?
জোরে বলেন আছে। কিন্তু আমাদের রাস্তাকে যারা হক না বলে বেহক বলবে, আমরা নাকি জাহান্নামের রাস্তায় আছি, আমাদের ইবাদত বন্দিগি নাকি জাল বানোয়াট ইবাদত বন্দিগি, তাহলে তাদের সাথে একত্রতা পোষণ করা, জড়ায়া ধরার কোনো সুযোগ আছে? শেষ 30 সেকেন্ডে বলে দিচ্ছি। দেখেন, এই আহলে হাদিসদের 10 জন মুরব্বির একজন মুজাফফর বিন মহসিন, তার বইয়ে 28 নাম্বার পৃষ্ঠা আমাদের গোটা জীবনের ইবাদতকে চ্যালেঞ্জ করে সে বলতেছে বর্তমান সমাজে মানে আমরা যে সালাত মানে নামাজ প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। ও বাবা, বানোয়াট বুঝে? বানোয়াট মানে আমাদের গোটা নামাজ ওই নষ্ট, মানে বঙ্গোপসাগরে চলে গেছে। আর এরা যে মহিলাদের মতো হাত বাঁধে, বারবার আঙ্গুল নাচায়, বারবার হাত উঠায়, এদের নামাজ আরশে আজিমে চলে গেছে, আর আমাদের নামাজ চলে গেছে বঙ্গোপসাগরে। তো আমাদের গোটা জীবনের ইবাদত, মনে রাখবেন একটা পয়েন্ট ছুড়ে দিচ্ছে আপনাদেরকে, শাহজালাল ইয়ামানি যদি নাবির নিচে হাত বেঁধে যদি আল্লাহর ওলি হয়, ও বাবা খাজা গরিব নামাজ যদি নাবির নিচে হাত বেঁধে আল্লাহর ওলি হয়, তাহলে আমরা সেই রাস্তা ছাড়বো না ধরবো? জোরে বলতে হবে, ছাড়বো না ধরবো? তাহলে আজকে আপনারা বলেন, শাহজালাল ইয়ামানি যদি এই বাবের নামাজ পড়ে আল্লাহর ওলি হয়, তো বানোয়াট নামাজ পড়ে তো কেউ ওলি হতে পারে না। বুঝা গেল তারা গুমরাহিতে আছে, আমরাই সঠিক লাইনে আছি। কথা কোন ঠিক কিনা? আমার আলোচনা শেষ। একটা বই আপনাদেরকে, যে নামাজ নিয়ে যে ষড়যন্ত্র, নামাজ নিয়ে একটা বই আছে। এই বইটা সবার আগে এক কপি আমি হুজুর কেবলা আছে, হুজুরের ওয়াইফ আমার আম্মাজানকে একটা উপহার দিচ্ছি। জোরে কোন মারহাবা। এর আগ পর্যন্ত আমি একটা হাওলাত নিলাম হুজুর থেকে একটা নাম ঘোষণার জন্য। তো বাবা, এই নামাজ শিক্ষা বইটা আমরা সহজে, আমাদের তো বুঝে নেই, এমন সুন্নি মুসলমান আঙ্গ ঘরও কোনো সুন্নিয়তের কোনো কিতাব নাই। শেষ 30 সেকেন্ডে দেখেন, এই নামাজ শিক্ষা বইটা আমি 6 মাস লাগাই তৈরি করেছি। প্রথমে দিছি কালেমা, নবীর পরিচয়, নবীকে আমরা কেমন ভাবে চিনতে হবে, চিনার মতো। তারপরে কালেমা, ওযু, 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত সময় সীমা, 5 ওয়াক্ত নামাজের বর্ণনা, ওয়াজিব নামাজ, বিতির নামাজ, জানাজার নামাজ, দাফন কাফন, মানুষ মারা গেলে অনেক মহিলারা ভয়ে আমাদের এলাকা দাফন কাফন করতে চায় না, গোসল দিতে চায় না, তাদের জন্য শখ এঁকে দিয়েছি। তারপরে নফল যত 25 প্রকারের নামাজ আছে দিয়েছি। তারপরে দেখেন হুজুর আছে দুরুদে শিফা, দুরুদে তাজ, আমাদের অনেকে দুরুদ জানে না, রোগ হইলে কোন দুরুদ পড়বো, কি করব, হ্যাঁ এখানে দিয়েছি। তারপরে কোন মাসে নফল রোজা রাখবো, কখন কি করব, সব দলিল আকারে এই বইটা আছে। এটা কমপ্লিট একটা নামাজ শিক্ষা বই, পাশাপাশি আদব কায়দা সবকিছু আছে। এই বইটা আপনি নতুন বের হয়েছে, 6 মাস হয়। এই বইটা আপনার বাচ্চারে দিবেন, মেয়েরে দিবেন, পুত্রবধূরে দিবেন, নামাজ শিক্ষা। বলবে এটা থেকে দোয়ায় কোনো ইবাদত বন্দিগি, সবে বরাতে, রবিউল আউয়াল মাসে আমাদের আমল করণীয় কি, রজব মাসে কি, শাবান মাসে কি, এই বইটা দিবেন। আর আরেকটা বই নতুন বের হয়েছে, এটা আমার হুজুর কেবলাকে উপহার দিচ্ছে। এই বইটা কোথায়? এই যে গাউসে পাকের লেখা সিররুল আসরারের অরিজিনাল অনুবাদ। জোরে কোন না মারহাবা। গাউসে পাকের বই বের করা এত সহজ ব্যাপার নয়, এত উচ্চাঙ্গের ভাষা দিয়ে লেখা। এটা আমরা বের করেছি। সিররুল আসরারের নাম দিয়েছি কি জানেন? তাসাউফ দর্শক। যারা তরিকত ভালোবাসেন, তাসাউফ সম্পর্কে জানতে চান, যারা তরিকাপন্থী মানুষ, গাউসে পাকের আশেক, তাদের জন্য এই বইটা। এটার দাম 150 টাকা, এটার দাম 150 টাকা। এই বইটা নেবেন। এটা আমি আমার তরফ থেকে হুজুর কেবলাকে 1 কপি উপহার দিচ্ছি। জোরে চিৎকার দিয়ে বলতে হবে মারহাবা। এটা আপনারই উপহার, আর এটা হলো আমার আম্মা জানবে, এটা আবার আপনাদের না। তো এই দুইটা বই নিবেন। আর 25 মাসালা এটা তো আছে, জানাজার পরে দোয়া, নবীর নাম শুনেন, চুমুখা, ঈদে মিলাদুন নবী, এটা গত বছর যারা নিছেন লাগলে নিবেন। এখন আমাদের প্রধান বক্তা আলোচনা করবেন, ধৈর্য ধারণ করে বসবেন।